সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে প্যাশন ফ্রুটের বাগানে নিয়ে আসছি। তো বাগানের অসংখ্য ফল আসছে, তো ফলগুলো অনেক আকর্ষণীয় দেখাচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে দেখেন ফলগুলোর একটা ভেজা ভেজা ভাব চলে আসছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবারে ফল কিন্তু সাইজ কিছুটা ছোট বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু ফল রয়েছে যেগুলো চুপসে গেছে মাছির আক্রমণে। তো আপনাদের বাগানে কীরকম ফলন আসছে এবং ফলগুলো কীরকম বড় হচ্ছে না ছোট হচ্ছে, অবশ্যই আমাদের যে ইউটিউব কমিউনিটি আছে সেখানে শেয়ার করার চেষ্টা করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি পাঠিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই ফলগুলো কিন্তু এখনও পরিপক্ক হয়নি, এই ফলগুলো আরও কিছুদিন যাবে হইতে। আর দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এখানে কিন্তু নতুন ফুল আসছে। তো এই ফুলটাই কিন্তু শেষ, এই ফুলেই যে ফল আসবে এরপরে আর নতুন ফুল হবে না। তো দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু খুব কম দেখা যাচ্ছে, যে নতুন নতুন কোড হয়েছে এখানে। তো ফুলের কোড এখানে ফুল হবে কিন্তু, দেখতে পাচ্ছেন এই যে কোড হয়েছে। তো এতে পাতার প্রত্যেকটা শাখায় মানে প্রত্যেকটা পাতায় কিন্তু এখানে কিন্তু একটা করে কিন্তু কলি রয়েছে ফুলের। এর উপরে দেখেন, এটা বলেছিলাম। তো এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, এবং সবসময় দিনের মধ্যে মানে 10টা থেকে 12টার মধ্যে আর কি এই ফুলগুলো ফুটে, আর দেখতেও অনেক সুন্দর লাগে, এবং একটা মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ে যখন ফুলগুলো ফুটে। এবং বিভিন্ন ধরনের মৌমাছি ও ভ্রমর যখন ফুলের উপরে আসে পড়ে, দেখতে অনেক সুন্দর লাগে। এবং রিসেন্টলি আমি ভিডিওতে দেখেছিলাম যে এই গাছের পরাগায়ন কীভাবে করতে হয়। তো এই বিষয়ে আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে পরাগায়নের বিষয়ে বিস্তারিত সম্যক ধারণা দেওয়ার। তো আপনারা এটা হাত দিয়ে পরাগায়ন করতে পারবেন এই ফলগুলো। তো এই সাইডের অংশটা কিন্তু হাত দিয়ে পরাগায়ন করা হয়েছে, এবং ফলগুলো অনেক উপরে আছে। আমি আপনাদেরকে দেখাতে পারতাম, ওই যে উপরে দেখেন ফলে কিন্তু কালার চলে আসে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কিছুদিনের মধ্যে পার্পেল হয়ে যাবে। আর ঝড় বৃষ্টি এবং বাতাসের কারণে দেখেন কিছু ফল কিন্তু পড়ে গেছে। এটা দেখেন, এটা পড়ে একবারে কালার হয়ে আসছে, কিন্তু দেখেন এটা মোটামুটি কালার চলে আসছে, কিন্তু এই যে এখানে মাছির আক্রমণ করার কারণে ফলটা কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু এই ফলটা যেমনি বেশি হয় সব দিয়ে আবার এই ফলটা নষ্ট হয়ে যায় বেশি করে। তো অন্যান্য বারের থেকে এবার কিন্তু আবহাওয়া একটু বেশি খারাপ হওয়ার কারণে ফলগুলো অনেক ফলে কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আশা করছি যে বাকি বাগানগুলো আছে, বাগানগুলো আপনাদের সাথে শেয়ার করব যে কেমন ফলন আসছে। আর যারা যারা ফলের জন্য আমাকে ফোন করেছেন অবশ্যই ফল পাবেন, আর কয়েকদিন অপেক্ষা করুন, কারণ আমরা সবসময় চেষ্টা করি পরিপক্ক এবং কোয়ালিটি সম্পূর্ণ ফলগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার। তো বন্ধুরা, আপনারা এই বাগানটি দেখলেন, চলেন আপনাদেরকে আমরা আরেকটি বাগানে দেখাই কেমন ফলন আসছে। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাগানটি। তো মোটামুটি এই বাগানে আলহামদুলিল্লাহ গাছটা দেখতে অনেক বড় একটা পরিধি দিয়ে জায়গা দখল করে আছে। তো এখানকার ফলগুলো অনেক বড় বড় সাইজে হয়েছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট সাইজ। তো দর্শক বন্ধুরা, আপনাদের কোনো জানার অথবা কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপে আমাদের সরাসরি এক্সপ্রেস করতে পারেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো একটি পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে। ধন্যবাদ সবাই।